সকাল বন্ধুরা, শুভ শ্যামা পুজোর সবাইকে শুভেচ্ছা জানাই। আর আজ কিন্তু আমি চলে এসেছি নৈহাটিতে। আর নৈহাটিতে কিন্তু আজ বিশেষ বিশেষ কয়েকটা তোমাদের পুজো দেখাবো। আর সেই পুজোগুলো অবশ্যই তোমরা দেখবে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো চলো শুরু হোক পুজো পরিক্রমা। প্রতিটা কিন্তু একটা একটা করে প্রচণ্ড পরিমাণ ভিড় রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই অরবিন্দ রোডে কিন্তু অনেকগুলো ঠাকুর হয়ে থাকে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। চলো বড় মার দিকে এগোনো যাক। দেখো এই পুজোটাও দেখে নিলে। চলো সামনেই এগিয়ে এসছে বড় মার পুজোর সামনেই এগিয়ে। এখানে রয়েছে আরও আরেকটি প্রতিমা। তো চলো দেখা যাক বড় মায়ের কাছে এগোনো যাক। আর চলে এসেছি কিন্তু বড় মার মন্দিরের কাছে। আর দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণ ভিড় রয়েছে, সামনে কিন্তু এগোনো যাচ্ছে না। তাই এখানে কিন্তু আমি আর দেখাতে পারছি না। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, তারপরে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। কিন্তু দেখতে পাচ্ছ এখানে নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজো। এখানে কিন্তু প্রতি বছরই এই পুজোটা কিন্তু খুব ভালোভাবে ধুমধাম করেই হয়ে থাকে। এখানে কিন্তু গেল বছর কিন্তু বৈষ্ণোদেবীর মন্দির তৈরি হয়েছিল। তো চলো একবার ভেতরের দিকে যাওয়া যাক। এবারে কিন্তু আমি ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করব। আর ভেতরের দিকে চলো গিয়ে প্রতিমাটা একবার দেখে নেওয়া যাক। আর এখানে কিন্তু সত্যি ডিজাইনগুলো কিন্তু খুব অসাধারণ ডিজাইন করা হয়েছে, যে ভেতরটা এত সুন্দর লাগছে যে কি বলবো, যে অতীব সুন্দর। আর এখানটাতে দেখো, এখানটাতে নারায়ণ আর লক্ষ্মীর একটা এমন স্ট্যাচু করা হয়েছে, যেখানে নারায়ণের কিন্তু পা টিপতে দেখা যাচ্ছে লক্ষ্মীকে। তো উপরের ঝাড়টাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত সুন্দর, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো ঠাকুরটাও কিন্তু একবারে অপরূপ সুন্দর দৃশ্য, এক কথায় অসাধারণ। তো চলো যাওয়া যাক পরবর্তী পুজোতে। আমি কিন্তু এখন চলে এসেছি দিশারি সংঘের পুজোতে। এখানে কিন্তু এবছরে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আমি কিন্তু এর আগের দিনই কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে এখানে কোনো থিম নেই, কিন্তু প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। দেখে কিন্তু সত্যিই মন ভরে যাচ্ছে, দারুণ সুন্দর। আর প্যান্ডেলের মধ্যে কিন্তু প্রচুর লাইট দেওয়া হয়েছে। লাইটগুলো হয়তো রাত্রিবেলাতে যখন জ্বালানো হবে, এখনও পর্যন্ত লাইটগুলো জ্বলছে দিনের বেলায়, কিন্তু রাত্রিবেলায় কিন্তু দেখতে এটা আরও কিন্তু সুন্দর লাগবে। তো চলো একবার ভেতরের দিকে ঢোকা যাক। আর ভেতরের দিকটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সামনেই এখানে রয়েছে একখানা শিবের মূর্তি। আর তার সাথে সাথে কিন্তু দেখো প্যান্ডেলটার যেমনি সুন্দর উচ্চতা তেমনি সুন্দর দেখতে। একবারে এক কথায় কিন্তু দারুণ সুন্দর প্যান্ডেল করেছে এখানটাতে। দেখতেও যেমনি ভালো লাগছে, তেমনি কিন্তু এখানের প্যান্ডেলটার সৌন্দর্যতা। তো এক কথায় সত্যিই খুব অসাধারণ মনোমুগ্ধকর কিন্তু প্যান্ডেলটা করেছে। তো চলো ধীরে ধীরে একবার আমি কিন্তু ভেতরের দিকে যাব। আর এবারে কিন্তু আমি ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছি। তো এখানটাতেও কিন্তু বেশ যে ওই ঘন্টাগুলো হয়, যে সেই ঘন্টা দিয়ে কিন্তু এগুলো কিন্তু ডেকোরেট। দেখো ভেতরের দিকে কিন্তু দৃশ্যটাও কিন্তু অসাধারণ দৃশ্য করেছে। একবারে চারিদিকে এমন ঘন্টাগুলো ঝুলছে, এইরকম বলের মতন তৈরি করা হয়েছে। তো এক কথায় দুর্দান্ত সুন্দর লাগছে। আর এখানে যথেষ্ট লাইট জ্বলছে, এগুলো কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর তার সাথে সাথে কিন্তু সিলিংটাও বেশ সুন্দর করেছে। আর আর সবচাইতে বড় ব্যাপার যেইটা এখানে হলো মাতৃপ্রতিমাটা দেখো, মাতৃপ্রতিমাটাও কিন্তু এক কথায় দুর্দান্ত এবং অসাধারণ সুন্দর হয়েছে। তো চলো যাওয়া যাক পরবর্তী। আর এবারে আমি চলে এসেছি কিন্তু নৈহাটি নিউ স্টার ক্লাবের পুজোতে। এখানে এবছরে কিন্তু থিমটা এইরকম করেছে যে একটা ময়ূরপঙ্খী নৌকো টাইপের করেছে। তো চলো ধীরে ধীরে আমি এখন মণ্ডপের ভেতরে ঢুকবো। আর দেখো মণ্ডপ সজ্জা কিন্তু অতি সুন্দর করেছে, মানে এক কথায় দারুণ সুন্দর মণ্ডপ সজ্জা করা হয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর সবচাইতে এই বছরের নিউ স্টার ক্লাবের প্রতিমার কিন্তু হচ্ছে নৈহাটির মধ্যে সবচাইতে বেশি নজর কাড়া, কারণ এখানে কিন্তু সেনকো গোল্ডের সোনাতে
অন্ততপক্ষে 30 কেজি সোনাতে কিন্তু পুরো মুড়ে ফেলা হয়েছে এই প্রতিমাকে। তো নৈহাটি নিউ স্টার ক্লাবের প্রতিমা কিন্তু দেখতে তোমরা কিন্তু কেউ মিস করো না। আর এছাড়াও কিন্তু নৈহাটিতে অনেক ছোট বড় প্যান্ডেল হয়ে থাকে, যেগুলো কিন্তু সবকটাই দেখার মতো। তো চলো যাওয়া যাক পরবর্তী পুজোতে। এখন কিন্তু আমি চলে এসেছি অভিযাত্রী ক্লাবের মাঠে। আর এখানে কিন্তু এবছরের থিম কিন্তু হাওয়াই মণ্ডল। এর আগের দিনও কিন্তু আমি আমার আগের ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, তখনও যদিও বা প্যান্ডেল রেডি হয়নি, কিন্তু আজকে কিন্তু সমস্ত পুরো প্যান্ডেল কিন্তু রেডি। তো চলো একবার ভেতরের দিকে গিয়ে দেখা যাক যে প্যান্ডেলটা কেমন সুন্দর হয়েছে। আর কিন্তু আমি ধীরে ধীরে ভেতরের দিকে যাচ্ছি। অভিযাত্রী ক্লাবের সংঘের যে পুজোটা, সেই পুজোর দিকে কিন্তু আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর দেখি, চলো দেখা যাক ভেতরে মাতৃ প্রতিমাটা কেমন লাগছে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানটাতে দেখো, এটা হলো থিম এবছরে হাওয়াই মণ্ডল। আর ভেতরেও কিন্তু সত্যি সুন্দর সাজসজ্জা, সুন্দর ডেকোরেশন। মাতৃ প্রতিমাও কিন্তু খুবই ভালো হয়েছে। তো এই অভিযাত্রী ক্লাবের যে পুজোটা, এটা কিন্তু আমার এই পর্বের কিন্তু শেষ ভিডিও। এরপরে কিন্তু আমি ফিরে যাব বাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দুর্দান্ত সুন্দর কিন্তু হয়েছে মাতৃ প্রতিমা সহ সম্পূর্ণ প্যান্ডেলটা। চলো একবার প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দেবো। আর উপরের যে ঝাড়বাতিটা দেখো, ঝাড়বাতিটা কিন্তু আরও সুন্দর, দুর্দান্ত, এক কথায় অপরূপ সুন্দর হয়েছে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটা। তো চলো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। আর তবে বন্ধুরা, আমি কিন্তু তোমাদের নৈহাটির সেরা কয়েকটা পুজো, 5টি পুজো কিন্তু দেখালাম। তো কার কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর হ্যাঁ, যারা যারা অবশ্যই আসতে চাইছো নৈহাটিতে, তারা কিন্তু এই সব প্যান্ডেলগুলো একদম মিস করো না। তো চলো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে জানাই শ্যামা পুজোর অনেক অনেক শুভেচ্ছা।